হ্যালো এভরিওয়ান, আমি রিমাশ্রী। তো রিমাশ্রীস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের দিনটা ছিল মঙ্গলবার, আর ওই ঘড়িতে এখন প্রায় 4টে সাড়ে 4টে মতন বাজে বিকেল। তো আমরা একটু বেরিয়েছি কোথাও ঘুরতে যাব বলে। আসলে আজকে ওয়ার্কিং ডে, কিন্তু আজকে ওর কাজের প্রেশারটা অনেকটাই কম ছিল, তাই বললাম চলো কোথাও থেকে ঘুরে আসি। সবসময় বাড়িতে না বসে থাকতে ভালো লাগে না। আর আমাদের এখান থেকে মানে সোদপুরের আশেপাশে কোথাও বসে একটু ভালো টাইম স্পেন্ড করার জন্য সেরকম জায়গা নেই। তাই কাছাকাছি বলতে ওই ইকো পার্ক। এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে ইকো পার্ক আসতে ওই 40 থেকে 45 মিনিট মতন লাগে বাইকে, যদি খুব একটা জ্যাম না থাকে তো। আর এমনি পাবলিক ট্রান্সপোর্টে কত লাগবে আমার জানা নেই, কারণ আমি কখনো আসিনি। তো চলো, পৌঁছে গেছি ইকো পার্ক। এবার যাচ্ছি পার্কিং এরিয়াতে। আর এটা হচ্ছে গেট ওয়ানই পার্কিং এরিয়া। দেখো আজকে কতটা ফাঁকা। আসলে মনে হয় উইকডেজ তো, আর তার মধ্যে ঠান্ডাটাও অনেকটা কমে এসছে। সবার স্কুল কলেজ খুলে গিয়েছে, তার জন্যই হয়তো এতটা ফাঁকা। আর এখানে না মাঝে মধ্যে অনেকেই পিকনিক করতেও আসে। ওই যে দেখো দূরে একটা ফ্যামিলি দেখতে পাচ্ছ, ফ্যামিলি বা কেউ হবে, এরাও পিকনিক করতে মনে হয় এসেছিল, এখন বাড়ি ফিরে যাচ্ছে। আগে কিন্তু ইকো পার্কে বাইরের খাবার দাবার নিয়ে ঢুকতে দেওয়াটা অ্যালাউড ছিল না, কিন্তু এখন অ্যালাউ করে দিয়েছে। কি করবে, সবারই তো পিকনিক করতে ইচ্ছা করে, তাই না? তো চলো টিকিট কেটে নিই, এরপরে ভিতরে ঢুকে পড়ি। না, আজকে আর ওই 1 নম্বর থেকে 6 নম্বর গেট পর্যন্ত হাঁটবো না, কারণ সেরকম কোনো ইচ্ছেই নেই, আর অতটা সময়ও পাবো না। তার আগে পার্কটা বন্ধ হয়ে যাবে। আজকেই কোথাও বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, ব্যাস ওইটুকুই। ইচ্ছা ছিল ইকো পার্কে এসে নতুন যে জুটা খুলেছে সেটাকে দেখার। তো আমরা জিজ্ঞাসাও করলাম এখানে, তো ওটা অনেকটা হাঁটা পড়ে যাবে জানো তো। ওটা দেখার জন্য একদিন সকাল সকাল আসবো, আজ আর নয়। আজ এমনি এখানে হেঁটে একটু ঘুরে বসে বাড়ি চলে যাব। আমার না ইকো পার্কে আসতে সত্যিই খুব ভালো লাগে। এই ইকো পার্কে প্রথমে এসেছিলাম ফ্যামিলির সাথে, মানে মা বাবা মাসি মেসো সবার সাথে। তখন তো দারুণ লেগেছিল জায়গাটা। এরপরে আস্তে আস্তে খুব ইউজড হয়ে গেলাম। দেখো এখানে এই ফুলগুলো, এগুলো পদ্ম নয় কিন্তু শাপলা ফুল। কি সুন্দর লাগছে না দেখতে। এই ইকো পার্কে আসলেই না এত গাছ এত সবুজ দেখতে পাওয়া যায়, নর্মালি তো এত দেখতে পাওয়া যায় না। তাই এখানে আসতে সত্যিই খুব ভালো লাগে, আর প্রচুর পাখিদের ডাকও শুনতে পাওয়া যায়। দেখো এখন ইকো পার্কে নতুন নতুন অনেক কিছু করেছে, এগুলো আগের বার এসে আমরা দেখিনি। এখানে ওই বোর্ডিংয়ের জন্য, আর এই বিকেলবেলাটাও না বোর্ড চলছিল, হয়তো লোকেরা করে তার জন্যই বোর্ড চলছিল। এই সময়টা দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। আর ওদিকে দেখো আমাদের কলকাতার আইফেল টাওয়ার, কি সুন্দর লাগছে না দেখতে। আর সব থেকে তো ভাল লাগছে জল আর আকাশের রংটা, পুরো হালকা পিঙ্ক। অনেকক্ষণ বসেছিলাম আমরা এই জায়গাটায়, বেশ ভাল লাগছিল দেখতে। তবে কি বলবো তোমাদের, সন্ধেবেলা এত মশা যে কোথাও বসা যাচ্ছে না, কি করা যাবে আর। প্রত্যেকবার না ইকো পার্কের এই সময়টা আমরা বাড়ি চলে গেছি এসে। হ্যাঁ, এইবার তো এই সন্ধেবেলাটাতেই এলাম, তাতেও কিছু কম লোক নেই, বেশ লোকজন রয়েছে। পার্কিং লটটা ফাঁকা থাকলে কি হবে, এই এমনিতে ভেতরে ঢুকে দেখলাম বেশ লোকজন রয়েছে। তো এখন এসেছি গোলাপ বাগানে। জানো তো এখানে নিয়ে না আমার একটা কথা আছে, সেটা হলো যখন প্রথম শুনেছিলাম যে ইকো পার্কে রোজ গার্ডেন আছে, তখন আমি ভেবেছিলাম যে এখানে নিশ্চয়ই ব্ল্যাক রোজ থাকবে, কারণ ব্ল্যাক রোজটা না প্রচণ্ড ইউনিক, আর আমার দেখার খুব ইচ্ছা, কারণ আমি কখনো দেখিনি। কিন্তু যখন ইকো পার্কে এলাম তখন দেখলাম সমস্ত রোজ থাকলেও ব্ল্যাক রোজটা আর নেই। ওটা থাকলে না বেশ ভালো হতো, খুব সুন্দর লাগতো দেখতে। মাঝে মধ্যে আমি ভাবি ভাগ্যিস এখানে নেট দেওয়া ছিল, না হলে আমরা বাঙালিরা এই গোলাপ বাগানে ঢুকে কত যে ফুল ছিঁড়ে মাথায় গুঁজে ফেলতাম তার কোনো ঠিক ছিল না। ভাগ্যিস এই নেটগুলো দেওয়া, তাই গোলাপ ফুলগুলো একদম ভালোভাবে রয়েছে। যাই হোক, দেখো এখানে না আবার দেখছি রাস্তার মধ্যে টয় ট্রেন ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় এটাই শেষ ট্রেন ছিল এখানকার, কারণ এরপর আস্তে আস্তে পার্কটা বন্ধ হয়ে যাবে। এগুলো একদিকে বেশ ভালো, গোটা ইকো পার্কটা ঘুরে দেখা যায়। আসলে এত বড় একটা এরিয়া হেঁটে ঘুরতে গেলে না প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আর তার সঙ্গে এই সাইক্লিংগুলো, আমার ইচ্ছা আছে আমি যখনই পরের বার আসবো তখন এটা আমি নিশ্চয়ই করব, যদিও আমি সাইকেল চালাতে পারি না। আমার সামনে একজনকে বসতে হবে, আর পেছনে আমি থাকলে বেশ ঘুরতে পারবো। তো এখন না ইকো পার্ক থেকে বেরিয়ে গেছি, এটা হচ্ছে 3 নম্বর গেট। এখান থেকে বেরিয়ে গেলাম, যাব একটু মিষ্টি হাবে। তোমরা যারা ইকো পার্কে এসছো নিশ্চয়ই জানো এই মিষ্টি হাবটা, এই যে এটা, এখানে যাব। তবে আমরা জিজ্ঞাসা করে নিয়েছি, এই যে একবার বেরিয়ে গেলাম গেট থেকে, এরপরে না আর ভিতরে ঢুকতে পারবো না। তো আমাদের বাইরে থেকে হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো এখন ঢোকা যাক এই মিষ্টি হাবটায়। এটা দুটো গেট রয়েছে,
দুদিক থেকেই ঢুকতে পারো। এটা আমরা যেই ইকো পার্ক থেকে বেরিয়ে যেই দিকের গেটটা সেটা দিয়ে ঢুকলাম। এখানকার না সমস্ত বড় বড় মিষ্টির দোকানগুলো একসাথে রয়েছে। ওই যেরকম হিন্দুস্তান, বলরাম মল্লিক, সূর্যকুমার মোদক, এই সমস্ত মিষ্টি দোকানগুলো একসাথে রয়েছে। এই যে এটা হলো হিন্দুস্তান সুইটস। দেখো কি সুন্দর মিষ্টিগুলো, খুব কালারফুল মিষ্টিগুলো, প্রত্যেকটা দেখে ভালো লাগছিল। প্রচণ্ড কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। এটা মনে হয় মিঠাই মিষ্টির দোকান। এটা সুন্দর সুন্দর মিষ্টি ছিল জানো তো, আর তার সঙ্গে স্ন্যাক্সগুলোও খুব সুন্দর রয়েছে। খুব ভালো লাগছিলো এখানটায়। আর এখান থেকে আমরা একটা মিষ্টি ট্রাই করেছিলাম, আসলে কোনটা নেব বুঝতে পারছিলাম না, তো তাই ভাবলাম যে যে কোনো একটা মিষ্টি ট্রাই করে দেখে নিই, তারপরে সেটা নেব। এটা হচ্ছে গাঙ্গুরাম থেকে নিয়েছিলাম। ওরা বললো এটা ওই রস চমচম টাইপের কিছু একটা হবে। মোটামুটি খেতে ছিল, খুব যে ভালো তা না, আবার খুব খারাপও না, তবে দেখতে খুব সুন্দর ছিল মিষ্টিগুলো। তো এটা আমরা নিইনি। তবে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এখানে আসলে অবশ্যই বলরাম মল্লিকের সিঙ্গারা আর সূর্যকুমার মোদকের জল ভরা সন্দেশটা ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো চলো, আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট, এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। আর এখন পার্ক প্রায় বন্ধ হওয়ার সময়ও চলে এসছে। এবারে নাও, এতটা রাস্তা পুরোটা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। কিন্তু একটা দিকে ভালো হলো, ঘরে থাকলে হাঁটা হয় না, তাই এখানে যে আসলাম একটু তো হাঁটা হলো, একটু ক্যালোরি বার্ন তো করা হলো। এই ক্যালোরিটা বার্ন করলাম, আর বাড়িতে গিয়ে মিষ্টিগুলো খেয়ে আবার ক্যালোরিগুলো গেইন করে নেবো, কি করা যাবে। তো চলো, ইকো পার্কের ঘোরা প্রায় শেষ, এরপরে বাড়ি ফেরার পালা। দেখো এখন পার্কিং লটটা আরও ফাঁকা হয়ে গেছে, যারা ছিল তারা সব বাড়ি ফিরে গেছে। এরপরে আমরা রয়েছি, আমরাও বাড়ি ফিরে যাব। এই 1 নম্বর গেট দিয়ে কিন্তু তোমরা ঢুকতে পারো, যদি তোমরা কোনো গেট দিয়ে বেরিয়ে যাও, একমাত্র 1 নম্বর গেটটা দিয়ে এসেই তোমরা ঢুকতে পারো। আমরা কথা বলে নিয়েছিলাম যে আমাদের গাড়ি আছে, তো বলেছিলেন যে 1 নম্বর গেট দিয়ে এসে আমরা ঢুকতে পারি। তো চলো, আজকের মতন এখানেই ঘোরা শেষ। এটা হচ্ছে ইকো পার্কেরই একটা ব্যাংকুয়েট, খুব সুন্দর সাজানো ছিল, সেদিনকে মনে হয় বিয়ে বাড়িও ছিল। চলো, গেট থেকে এবার বেরিয়ে যাচ্ছে। আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম, আর বড় ব্লগ তো প্রায় অনেক দিন পর শেয়ার করলাম। আসলে একটু প্রবলেমের মধ্যে আছি, তার জন্যই ব্লগ শেয়ার করা হচ্ছে না, তবে চেষ্টা করবো রেগুলার দেওয়ার। আজ তাহলে আসি, ভালো থেকো।